টিনা একটা কন্টেন্ট দিয়েছে, খুব কন্টেন্টে অভাব পড়েছিল ওয়াইটিতে, পুরো চড়া পড়ে রয়েছিল ওয়াইটিতে, মানে একদম চড়া মানে খরা পড়ে গেছে, মানে একদম খড়খড়ে একটা ব্যাপার রয়েছিল ওয়াইটিতে। কি কাকে নিয়ে ভিডিও করবে, কিভাবে ভিডিও করবে, কন্টেন্টের উপরে কন্টেন্ট একটাও পাচ্ছে না, কন্টেন্ট খুঁজে যাচ্ছে পাচ্ছে না। সেই সময় টিনা এমন একটা টাইটেল দিল যে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে, বিকেলের পর থেকে যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে সব কিন্তু টিনাকে নিয়েই ভিডিও করছে। আচ্ছা, টিনা যদি শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে তাই জন্য কি টিনা কন্টেন্ট হচ্ছে? না না, কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলেও টিনা কন্টেন্ট হবে, না দিলেও টিনা কন্টেন্ট হবে। টিনা হচ্ছে এমন একটা মানুষ যে ওকে নিয়ে কন্টেন্ট করতে সবার খুব ভালো লাগে, কারণ ওর উচ্চবাচ্য নেই, ওর কোনো প্রতিবাদ নেই, ও চিৎকার চেঁচামেচি করতে ওয়াইটিতে আসবে না এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ লাগবে না বা বলবে না আমাকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করবে না, করতে পারো না, এটা মিথ্যে ওটা সত্যি। ওর কোনো উচ্চবাচ্য নেই, ওর জীবন নিয়ে যেরকম ওর কোনো উচ্চবাচ্য নেই, এটা নিয়ে ওর উচ্চবাচ্য নেই। যাই হোক, ভিডিওটা আমি আজকে যখন করতে বসলাম অনেকটাই দেরি হয়ে গেল, আর এই ভিডিওটা তোমরা কখন পাবে আমি ঠিক বলতে পারছি না, কারণ অনেকটা দেরি করে ভিডিওটা করতে বসেছি। আর সকাল থেকে তোমরা কোনো ভিডিও দাওনি, তার কারণ আজকে সোমবার, তোমরা জানোই আজকে শেষ সোমবার, সেই জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকাল থেকে। আর তারপর থেকে জানি না কেন হঠাৎ করে মাথা ধরেছে, এত মাথা ব্যথা কথাটাই ঠিকঠাক করে বলতে পারছি না। একটা রিলস বানিয়েছে কোনো রকম করে, তারপর থেকে তো মাথা তুলতেই পারছিলাম না। তারপর ভাবলাম যে না, সারাদিনে একটা ভিডিও যাবে না, একটা ভিডিওটা দিই। তো ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও, টিনাকে নিয়ে সবাই কন্টেন্ট করছে। টিনা কি বলেছে? পারফেক্ট হাজবেন্ড, মাই পারফেক্ট হাজবেন্ড, এটা হচ্ছে একটা ভিডিও, সরি একটা হচ্ছে ফিল্ম। সেই ফিল্মটা দিয়ে সেই ফিল্মটা টাইটেলটা কিন্তু ও টাইটেলের মধ্যে বসিয়ে দিয়েছে। ও জানে, ও ভালো মতন জানে আমি যদি হাজবেন্ড ব্যাপারটা তুলনা করি এবং কিছু বলি এই সংক্রান্ত, তাহলে ওয়াইটিতে তোলপাড় চলবে এবং ওর ভিউজও যেরকম আপ হবে সেরকম কিন্তু তোলপাড় চলবে, এটা জেনে শুনেই ও দিয়েছে। তবে এটা দেওয়াতে প্রচুর মানুষ তার চরিত্রের উপরে আঙুল তুলছে, কেউ তো সেকেন্ড হাজবেন্ড না ফার্স্ট হাজবেন্ড সেটা নিয়েও প্রশ্ন তুলছে, কেউ অনেক কথা বলছে, কেউ তো ওর কাকুকেও টেনে নিয়ে চলে এসেছে। আচ্ছা, এগুলো সব কিছু যদি আমি একটা সাইডে রাখি, টিনার কন্ট্রোভার্সিয়াল টাইটেল, টিনা কি চাইছে, টিনা ভালো না টিনা খারাপ, এটা যদি সব কিছু আমি সাইডে রাখি, তাহলে একটা অন্য বিষয় নিয়ে একটুখানি আলোচনা করি না, এই বিষয়টাকে একটু সাইডে রাখি, তারপরে তোমরা কিন্তু মানে বুঝতে পারো রিলেটেড একটা আমি একটা টপিক নিয়ে আলোচনা করব এবং তোমরা পরে রিলেট করতে পারবে এটার সাথে এটা কিরকমভাবে রিলেট একটা সম্পর্ক জড়িত আছে। দেখো, আমরা ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে বসেছি, যেরকম আমাদের সমাজে একটা গোষ্ঠী থাকে, একটা হয়তো নিচু গোষ্ঠী থাকে, একটা উঁচু গোষ্ঠী থাকে, বা আমাদের বলতে পারো কোনো জায়গায় মনে করো কোনো কলেজে যদি যাই, সেখানেও কিন্তু ফার্স্ট ইয়ারের যখন প্রথম পদার্পণ করে স্টুডেন্টরা, তাদের উপরেও কিন্তু র্যাগিং হয়। সেরকম একটা গোষ্ঠীও থাকে আমাদের সমাজের মধ্যে, যে গোষ্ঠীটা খুব ক্ষমতাবান এবং খুব ক্ষমতাশালী, এবং যারা একটুখানি দুর্বল তাদের উপরেও কিন্তু হাবি হওয়ার চেষ্টা করে। সেরকম সর্বক্ষেত্রে, সেরকম ওয়াইটিতেও কিন্তু এরকম পরিবেশ আমাদের রয়েছে। ওয়াইটিতে শুধুমাত্র তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা গৃহবধূ কন্টেন্ট করছে এবং প্রত্যেকটা গৃহবধূ কিন্তু এখানে ইনকাম করার চেষ্টা করছে এবং কন্টেন্ট করে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে আলোচনা করছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তোমরা এটা দেখতে পাওনি যে এখানেও কিন্তু লবিবাজি রয়েছে, এখানেও কিন্তু গ্রুপ রয়েছে, এখানেও তোমার মতের বিরুদ্ধে চললে পরেও কিন্তু প্রতিবাদ রয়েছে, বুঝতে পেরেছ? তো সর্বক্ষেত্রে কিন্তু এগুলো রয়েছে। আর আমরা যদি কন্ট্রোভার্সি যে চ্যানেল, এই যে আমাদের যে জোনটা, সেই জোনে যদি আমরা ভিতটা দেখতে চাই, একদম ভিত কোথার থেকে শুরু হয়েছে সেই ভিত যদি দেখতে চাই, তাহলে ভিত এখানে এই কথাটাই বলবে, মানে চিৎকার করে করে ভিত এই কথাটাই বলবে, এখানে কেউ সতী নয়, এখানে কেউ সতী সাবিত্রী নয়, এখানে এমন কেউ নেই যারা কোনো ষড়যন্ত্র করেনি বা ভেতরে এখনো অবধি ষড়যন্ত্র করছে না। মানুষ এখানে এসে তোমাদের দর্শকদের কিছু মানুষ বোকা বানাচ্ছে, কিছু মানুষ ভালোবাসা দিচ্ছে, কিন্তু তার মধ্যেও তাদের স্বার্থ লুকিয়ে রয়েছে। মোট কথা, এখানে যারা যারাই কন্ট্রোভার্সি করতে বসেছে প্রত্যেকের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে, ব্যাপারটা রয়েছে। আমি দেখতে পাচ্ছ, আমি ভিডিও করছি, ওই যে আমার ছেলে মেয়ে মারপিট শুরু করে দিয়েছে, এই জন্য ভিডিও আরো করতে বুঝতে পারি না, সকাল বিকাল এক সময় বুঝতে পারি না, দুজন মিলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো এখানে লবিবাজি রয়েছে, এখানেও কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। কিছু যে লবিবাজিটা ঠিক কিরকম বলো তো? ব্যাপারটা এটা যে আমি হেনতেন প্রকারে হচ্ছে ইনকাম করব, হেনতেন প্রকারে ইনকাম করব। যদি তার একটা ভুল আমি দেখতে পাই, মানে তিল যদি আমি দেখতে পেলাম, সেটাকে আমি তাল বানাবো। কারণ কি, দর্শকদের আমরা যারা কন্ট্রোভার্সি করতে বসি, তারা কিন্তু খুব ভালো করে কিন্তু ভাব সম্প্রসারণ করতে পারে। মনে আমাদেরকে তোমরা কোনো একটা ছোট্ট একটা লাইন বলে দিলে বলবে যে এটা ভাব সম্প্রসারণ করো, আমরা কিন্তু বিস্তার
আলোচনা করতে পারি, বিস্তার, এই গুণটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে রয়েছে। সেরকমই এটা কিন্তু শুরুর থেকেই হয়ে এসেছে। মানে ছোট্ট একটা যদি দেখা গেল, সেটাকে বিশাল আকৃতি করে কিন্তু বলা হয় ওয়াইটিতে। কিসের জন্য বলা হয়? সত্যি সত্যি যাকে নিয়ে কথা বলছে তার ক্ষতি চাওয়ার জন্য না। কিছু মানুষ হয়তো ক্ষতি ভেতরে ভেতর চাইলেও চাইতে পারে, বা কিছু মানুষ হয়তো বলতে 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 নিজের লাগাম না লাগিয়ে হয়তো এমন পর্যায়ে পৌঁছে যায় যে অপরপক্ষে যাকে নিয়ে আমি বলছি তাকে আমি ডিফেম করছি। এগুলো কিছু মানুষের মধ্যে রয়েছে, কিন্তু অরিজিনালি একটা মানুষ হিসাবে কি তারা কোনো মানুষের ক্ষতি চায়? না, কোনো ক্ষতি চায় না। তারা কি করে বলো তো? তারা নিজের চ্যানেলটা গ্রো করার চেষ্টা করে অপর লোককে বিক্রি করে। তোমার একটা সাবস্ক্রাইবার তুমি রেখেছো, যেমন টিনা একটা 80,000 সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে, তো সেই চ্যানেলের ভিউয়ার্সরা রয়েছে, এবং যখন টিনাকে নিয়ে আমি কথা বলবো তখন টিনার নেগেটিভ ভিউয়ার্স আসবে, পজিটিভ ভিউয়ার্স আসবে। এবং আমরা যদি তিলকে তাল বানিয়ে কথা বলি, নেগেটিভ ভিউয়ার্সরা ভীষণ খুশি হয়ে যাবে এবং পজিটিভ ভিউয়ার্সরা ভিউজ দেবে, এবং এটা কি টিনাকে বলবে বা নিজেদের মধ্যে আলোচনা করবে, কমেন্ট করবে, টিনাকে জানাবে। মোট কথা দেখবে কিন্তু আমাদেরকে, বুঝতে পেরেছো? এই ব্যাপারগুলো কিন্তু শুরুর থেকেই হয়ে এসেছে, এটা মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে বললাম না, ভাব সম্প্রসারণ খুব ভালো করে করতে পারি। এটা কিন্তু কাউকে ক্ষতি করার জন্য করি না আমরা, কিন্তু অন্তত পক্ষে কারোকে ক্ষতি হয়ে যাক, ক্ষতি হোক, এই চিন্তা ভাবনা করি না। কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমরা কোথার থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ হব। আমাদের এই দায়রাটা মেনটেন করা নেই, আমাদের এই সীমা রেখাটা আমাদের ধরা নেই যে আমার সীমা এখান থেকে আমার শুরু করা উচিত, আমাদের সীমা এখানে অবধি আমার শেষ করা উচিত। এতদিন তো মানুষ সীমা ছাড়িয়ে কথা বলেছে, যে যেরকম পেরেছে সে বলেছে। এখন হয়তো তারা নিজেরা উপলব্ধি করতে পারছে সীমা রেখাটা নিজেরাই বেঁধে দিচ্ছে। এর বেশি আমি বলতে পারবো না, এর বেশি আমার বলা যাবে না। কিন্তু সত্যি কথা বলো, এখানেও লবিবাজি রয়েছে, এখানেও বুদ্ধি খাটানো হয়, এখানেও ষড়যন্ত্র হয়, এখানেও ইনকাম করার জন্য অন্য মানুষকে হেনস্থা করা হয়। এটা চরম, এটা ডার্ক সাইড, এটা আমাদের এই কন্ট্রোভার্সি জোনের ডার্ক সাইড। যে এগুলো তোমরা জানো না, এই যে আজকে যে নোংরা জিনিসগুলো তোলা হচ্ছে, ওয়াইটিতে যে নোংরা জিনিসগুলো তুলে আনা হচ্ছে, কিসের জন্য আনা হচ্ছে? ওকে কতটা ক্ষতি ওর চায়, তার থেকে বেশি ওর ইনকাম চায়। যে আমি যদি ওকে নিয়ে কথা বলি তাহলে হয়তো 2 ভিউজ আমার হবে, যদি ওকে নিয়ে কিছু নোংরা কথা বলি আমার কিছু নোংরা দর্শক আমাকে দেখবে এবং সেটা আমাকে ভিউজ দেবে। আফটার অল এখানে সবাই ভিউজের জন্য কথা বলতে আসে। ভিউজ, তাহলে কি হলো? ভিউজের জন্যই আমরা সবকিছু করি। ওয়াইটিতে আমরা ষড়যন্ত্র করছি, নোংরামি করছি, গালিগালাজ দিচ্ছি, ভাব সম্প্রসারণ করে তিলকে তাল বানিয়ে বিক্রি করছি, দর্শকদের খাওয়াচ্ছি। কিসের জন্য এত কিছু করছি? যা করছি না করছি এগুলো সব ভিউজের জন্য করছি। তাহলে ওয়াইটিতে বা বলতে পারো সোশ্যাল সাইডে যে কেউ যা করছে ভিউজের জন্য করছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যারা আজকে নিজেদেরকে পাল্টে ফেলেছে, পাল্টানোই আমাদের জীবন। আমরা কিন্তু পরিবর্তনশীল মানুষ, যে গতকাল যা ছিলাম আমি নিশ্চয়ই আজকে সেই জিনিসটা থাকবো না। মিনস আমার খারাপটা আমি বাদ দিয়ে দেবো, ভালোটা কিন্তু নয়, ভালোটা আমি অবজার্ভ করবো, আমার মধ্যে ঢোকাবো, কিন্তু খারাপটা বাদ দিয়ে দেবো। সেরকমই পরিবর্তন হতে 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 মানুষটা একটা নিট অ্যান্ড ক্লিন মানুষের তৈরি হবে। সেরকম আমাদের কন্ট্রোভার্সিটা খারাপ থেকে আস্তে 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 ভালোর দিকে চলছে। মানে আগে বন মানুষ ছিল, এখন আস্তে 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 মানুষের দিকে হচ্ছে। কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটার মধ্যেও কিন্তু তারা অনেক ভুল করছে। তারা জার্নিটার মধ্যে অনেক মিথ্যে কথা বলছে। তারা জার্নিটা ধরে রাখার জন্য, ভিউজটা ইনকাম করার জন্য, দর্শকদের বোকা বানানোর জন্য অনেক এমন ছলচাতুরি করছে। ভেতরে খবর নিচ্ছে, কারোর সাথে যোগাযোগ করে তারপরে কন্টেন্ট করছে, কারোর ভেতরের খবর রিভিল করছে। এগুলো করে কিন্তু চ্যানেলটা দাঁড় করেছে। কিসের জন্য করেছে? ভিউজের জন্য করেছে। আমরা সোশ্যাল মিডিয়া যারা চ্যানেল খুলেছি কিসের জন্য খুলেছি? ভিউজের জন্য খুলেছি। এই যে আমি যে ডার্ক সাইডটা বললাম, যে অনেক ষড়যন্ত্র রয়েছে, অনেক মিথ্যে কথা রয়েছে, অনেক গোপনীয় আলাপ রয়েছে, তারপরে আমরা একটা নিজেদের মধ্যে একটা সুন্দর ফেস তৈরি করে নিয়ে ওয়াইটিতে বলতে বসি। এই যে সুন্দর ফেসের পেছনে যে একটা কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা কিন্তু দর্শকরা বোঝে না। কিছু দর্শক হয়তো বুঝলেও বুঝতে পারে, বেশিরভাগ দর্শকই কিন্তু বোঝে না। দর্শকরা জানে যে ও নিট অ্যান্ড ক্লিন একটা মানুষ, ওটা দেখছে, ওটা নিয়ে ও আলোচনা করছে। কতটুকু ওইটা নিয়ে আলোচনা করা উচিত সেটা কিন্তু ওরা জানছে না। ওরা আলোচনা করেই চলেছে এবং ওদের সীমারেখাটা ওরা পার করে চলেছে, বুঝতে পেরেছো? তো এগুলো সমস্ত কিছু ভিউজের জন্য। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের জন্য এগুলো করতে পারে, যদি অন্য ব্লগাররা ভিউজের জন্য এটা করতে পারে, যদি আরো 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 যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা ভিউজের জন্য একবারে পরিমরি করতে পারে, জীবন পর্যন্ত দিয়ে যাবে, মানে বলে না
মানে এমন খতরনাক খতরনাক কিছু করে যে জীবন হানি পর্যন্ত হতে পারে, এরকমও করে। কিসের জন্য করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সরি, কন্টেন্টের জন্য করে। এবং কন্টেন্ট কিসের জন্য করে? ভিউসের জন্য করে। মোট কথা, সোশ্যাল মিডিয়াতে যে চ্যানেল করেছে এবং তার জন্য যে জীবন পাত করে দিয়ে যে কন্টেন্ট করছে, সমস্তটা ভিউজ। ভিউজ মানে কি? ভিউজ মানে হচ্ছে টাকা, ভিউজ মানে হচ্ছে ইনকাম। তাহলে ভিউজটা এখানে ম্যাটার করে। যদি সবাই করতে পারে তাহলে টিনা কেন করবে না? যদি সবাই করতে পারে তাহলে টিনা কেন করবে না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তোমাদের বলেছিলাম না যে এইটার সাথে এটা তোমরা খুব সুন্দর রিলেট করতে পারবে। আমি অন্য জায়গায় গেলাম না, আমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তুলে ধরলাম, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করতে পারে, কি করে এবং কি করতে চায় ওরা। তো যদি ওরা একটা তিলকে তাল বানিয়ে ভিউজের জন্য সব কিছু করতে পারে, তাহলে একটা মেয়ে, তারও তো জীবন রয়েছে, তারও তো চ্যানেল রয়েছে, তারও তো ভিউজের একটা নেশা রয়েছে, তারও তো একটা ইচ্ছে করে যে না আমার আজকে চ্যানেলে এতটা ভিউজ হোক, যে এত টাকা দেখেছে, তারও তো ইচ্ছে করে যে কিছু একটা কন্টেন্ট আমি দিই, কিছু একটা দিই যাকে নিয়ে আরো 5টা মানুষ কথা বলবে এবং আমার চ্যানেলে একটু ভিউজ হবে, তারও তো ইচ্ছে করে। তো এটাতে কি সত্যি সত্যি কিছু খারাপ কিছু দেখতে পাচ্ছ? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। ও টাইটেল নিয়ে একটা কথা বলেছে, ভিডিও দেখছিল, সরি ফিল্ম দেখছিল, ফিল্মের টাইটেলটা তুলে ধরেছে। ও জানে, কিন্তু ও জানে আমি এই টাইটেলটা দিলে পরে সবার কাছে অনেক কথা শুনবো, আমার চরিত্র নিয়ে কথা উঠবে, আমার হাজবেন্ড নিয়ে কথা উঠবে, যেহেতু হাজবেন্ড আমি উল্লেখ করে দিয়েছি, আমার হাজবেন্ড নিয়ে কথা উঠবে, এমনকি আমি যেই বাড়িতে রয়েছি সেই কাকুকে নিয়েও কথা উঠবে। তারপরেও ও টাইটেল দিয়েছে। কেন দিয়েছে বলো তো? ভিউজের জন্য। এখানে যে যাই করতে আসে ভিউজের জন্য করতে আসে, এবং ভিউজটা ম্যাটার করে। যদি আমাদের মতন ছোট্ট চ্যানেলের ভিউজ ম্যাটার করে, যেখানে আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষ রয়েছে, আমাদের আলাদা কোনো কাজ রয়েছে, আমাদের মানে সোর্স অফ ইনকাম আরও অন্য রয়েছে, তারপরেও যদি আমাদের ভিউজের নেশা থাকে, তারপরেও যদি আমরা চাই যে আমাদের ভিউজ হোক, আমাদের রেভিনিউ ইনকাম হোক, তাহলে তো ওই মেয়েটার তো কিচ্ছুই নেই। না পেছন থেকে কোনো ব্যাক সাপোর্ট রয়েছে, না কেউ একটা ওকে সহানুভূতি জায়গা দিচ্ছে, না ওর পাশে কেউ রয়েছে, না কিচ্ছু নেই, ওর নিঃস্ব। তাহলে সেই মেয়েটা যদি এরকম টাইটেল দিয়ে একটা ভিউজ ইনকামই বা করে, ক্ষতি কি? ক্ষতি কি? ও ইনকাম করার জন্যই তো ভিউজ টাইটেলটা দিয়েছে, এবং টাইটেল দেওয়াতে তো ওর ইনকামটা হবে, তাই না? তো ক্ষতি তো কিছু নেই, কারণ ও তো সেকেন্ড হাজবেন্ডকে দেখায়নি, মানে ও সরি সেকেন্ড হাজবেন্ড মানে মিনস হচ্ছে ও তো আর পারফেক্ট হাজবেন্ডকেও দেখায়নি। ও বলেছে কেউ এখানে পারফেক্ট নয়। একদম ঠিক কথা, কেউ পারফেক্ট নয়। ঠাকুর সবাইকে সবার বিপরীতই তৈরি করে পাঠায়। একই রকম তৈরি করে পাঠালে তো দুজন একই মানুষই হয়ে যাবে। আমি যার সাথে সম্পর্ক থাকবো সে নিশ্চয়ই আমার বিপরীত হবে, আমার মতন হবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো আমার মতন মিল হবে, কিন্তু আমার বিপরীতই হবে। আমি যে কাজগুলো পছন্দ করবো ও সেই কাজগুলো পছন্দ হবে, এমন কোনো কথা নয়। কেউ পারফেক্ট নয় এখানটায়। এটাই তো বলেছে ধ্রুব, সত্যি কথা বলেছে। অথচ দেখো এই ধ্রুব সত্যি কথা নিয়ে ওকে কি পরিমাণে কাটাছেড়া হচ্ছে না। তোমরা যদি বলো ওকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, তোমরা খুব খারাপ পাচ্ছ, মানে টিনার দর্শকরা যদি বলছো যে ওকে নিয়ে আবার কাটাছেড়া হচ্ছে, আবার পেছনের কথা তুলে ধরছে, এটাতে খারাপ পাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। কারণ এই টাইটেল দিয়ে টিনা যেরকম ইনকাম করছে, এই টাইটেল দিয়ে দর্শকরাও সেরকম ইনকাম করছে। তোমাদের প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, ভীষণ প্র্যাকটিক্যাল হতে হবে। যে প্র্যাকটিক্যালি যদি তোমরা চিন্তা করো, এটা শুধুমাত্র একটা আর্নিং সোর্স। এখানে সবাই ইনকাম করতে এসেছে, এবং কাউকে কটু কথা বলেও কেউ ইনকাম করছে, কাউকে ভালো কথা বলেও কেউ ইনকাম করছে, কাউকে ছোট দেখিয়েও কেউ ইনকাম করছে, কাউকে উপরে উঠিয়েও কেউ ইনকাম করছে। আফটার অল এখানে সবাই ইনকাম করতে এসেছে। টিনা যেটা করেছে সেটা ইনকামের জন্য করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা করছে তাও ইনকামের জন্য করছে। এটাতে মন ছোট হওয়ার কিছু নেই। কেন ওরা যা বলছে তাতে টিনার ভ্রুক্ষেপ নেই, তা টিনা শুনবেও না, টিনাও জানবেও না ওকে নিয়ে কেউ কি বলছে। হ্যাঁ, তোমাদের হয়তো 1-1 জনের মানুষের খারাপ লাগতে পারে, কারণ ভালোবাসার মানুষের সম্বন্ধে তোমাদের এরকম বলছে, কিন্তু এটাও তো সত্যি কথা যে এরকম টাইটেল দিয়েছে বলেই তো তোমার ভালোবাসার মানুষেরও 2টা ভিউজ বাড়ছে, তাই না? কেন টিনার তো এরকম ভিউজের দরকার। যখনই ভিউজ একটুখানি ডাউন হবে, টিনা এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এবং টিনার 2-1 ভিউজ হবে। এখানে তো কোনো ক্ষতি নেই। এরকম নোংরামি তো টিনা করছে না, ভিডিওর মধ্যে কোনো নোংরা তো কিছু দেখাচ্ছে না, তাই না? তো এই যে ভালোবাসার মানুষগুলো যে খারাপ পাও, যে টিনাকে নিয়ে আবার শুরু হয়ে গেল, টিনাকে নিয়ে আবার বললো, টিনাকে না খারাপ, প্র্যাকটিক্যাল হও, ভীষণ প্র্যাকটিক্যাল কথা বললাম। প্র্যাকটিক্যাল হও যে এখানে সবাই ইনকাম করতে এসেছে, মনকে শক্ত করতে হবে। তোমরা এখানে
যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটা শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য দেখবে এবং অবশ্যই টিনাকে সাপোর্ট করবে, অবশ্যই টিনাকে সাপোর্ট করবে যতক্ষণ না চরম লেভেলে নোংরামি চলে যাচ্ছে। যেদিন দেখবো যে চরম লেভেলে নোংরামি হয়ে যাচ্ছে, আবার সেই পুরনো কাসন্দি কেটে নোংরা, যেমন কিমা বরাবরই চরম লেভেলে নোংরামি করে, যখন এরকম কিছু দেখবো অবশ্যই প্রতিবাদ করব। প্রতিবাদ মিন্স আমি কি বিনা স্বার্থে প্রতিবাদ করবো? না, টাকার জন্যই করব, প্রতিবাদ অবশ্যই করবো। সেই 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 কন্টেন্টটা নিয়ে আমি আলোচনা করব এবং তখন তোমাদের আবার ভালো লাগবে যে যাক, টিনাকে নিয়ে আবার কিছু ভালো কথা বলতে বসেছে মন্দি, তাই না? তো প্র্যাকটিক্যাল হতে হবে, যে আবার খারাপ লাগছে, টিনা কেন এটা করলো, টিনা কেন, দোষারোপ করো না, কারণ টিনা ওটাতে ভিউজ ইনকাম হচ্ছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারতে দোষারোপ করে লাভ নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে, সে আলোচনা করবে এবং সেখান থেকেও রেভিনিউ ইনকাম পাবে। ভীষণ প্র্যাকটিক্যাল কথা বললাম, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।